দিয়ে করে দে। নমস্কার সবাইকে, আপনাদের শুভ রবিবার। আর এই রবিবারের অপেক্ষাতেই আমরা থাকি গোটা সপ্তাহব্যাপী। তার একটাই কারণ যে রবিবার আসবে আর আজকের অতিথি অনুষ্ঠান এফএম উজ্জয়ন্ত আমাদের জন্য নিয়ে আসবে। আর তাই আজ ঘড়ির কাঁটা যখন ঠিক বেলা ৩টে, তখন কিন্তু আমরা চলে এলাম আজকের অতিথি নিয়ে, ১ মিনিটও দেরি না করে। তাহলে চলুন আর দেরি না করে পরিচয় করি আজকের অতিথির সঙ্গে। আজকে আমাদের মধ্যে যিনি আজকের অতিথি হিসেবে রয়েছেন, তিনি এই ত্রিপুরা রাজ্যের অত্যন্ত একজন গুণী শিল্পী। তার সঙ্গে পরিচয় করব, সেই সাথে পরিচয় করব তার গানে যারা সঙ্গে থাকবেন যন্ত্রানুর সঙ্গে। তো প্রথমেই গুণী শিল্পীর সঙ্গে আমরা পরিচয় করি। উদয়পুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আজকে গৌরবিন্দু রায় সরকার। অনেক অনেক নমস্কার এবং স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। আর সেই সাথে আমাদের যন্ত্রসঙ্গীতে আজকে যারা রয়েছেন কৌশিক দা আর সমীরণ। আর গোটা লাইভ অনুষ্ঠানটি আপনারা যার দৌলতে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ক্যামেরার ওপরে যিনি ক্যামেরাটাকে অপারেট করছেন, এই লাইভের মধ্য দিয়ে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন আপনাদের কাছে, তিনি আরো এক কৌশিক দা। তাই সবাইকে সঙ্গে নিয়ে চলুন শুরু করি আমাদের অনুষ্ঠান। কিন্তু শুরু করার আগে আপনাদের বলে দেই যে আমাদের সঙ্গে কিন্তু এই অনুষ্ঠানে আপনারা সরাসরি যুক্ত হতে পারেন আপনাদের কমেন্টস এর মধ্য দিয়ে। যেই ভিডিওটি আপনারা দেখছেন তার নিচে কমেন্ট করবেন, আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অবশ্যই সেই কমেন্ট পড়ে দেব। আর সেই সাথে আমাদের ফোন লাইনও খোলা রয়েছে, ফোন নাম্বারটি বলে দেই 038123262253। আর সেই সাথে যদি মনে করেন ফোনে লাইন পাওয়া যাচ্ছে না বা কথা বলা যাচ্ছে না, আপনারা আপনাদের মনের কথা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। তাহলে চলুন দেরি না করে গানে গানে শুরু করি আমাদের আজকের অতিথির পথ চলা। তাহলে স্যার শুরু করি আমাদের গানে গানে। প্রথমে কি গান শুনবো? প্রথমে আমি যে গানটি করছি অত্যন্ত একটি বিখ্যাত গান, গীতা দত্তের, শ্রদ্ধেয় শিল্পী গীতা দত্তের একটি বাংলা আধুনিক গান দিয়ে শুরু করছি। বাহ, তাহলে চলুন অসাধারণ একটি বাংলা গানের মধ্য দিয়ে আমরা শুরু করি আমাদের অনুষ্ঠান। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো তো গুঞ্জে, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো তো গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো তো গুঞ্জে, আমলকি পিয়ালের বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী কুঞ্জে
কিছু মৌমাছি এখনো তো গুঞ্জে, কিছু পড়ে দূরে তারা জ্বলবে, হয়তো তখনে তুমি বলবে, বুঝি সেই সুরে আমার এই ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আহা, সত্যি এক অসাধারণ গানের বন্ধনে আমরা জড়িয়ে গেলাম, বাধা পড়ে গেলাম আষ্ঠে পৃষ্ঠে। কারণ এই গানের সুর আর কথা যখনই আমাদের হৃদয়কে দোলা দেয়, ঠিক তখনই আমাদের মনে হয় এ যেন এক অন্য জগৎ, এ যেন সুরের জগৎ। আর সেই সুরের জগতেই আজকে আমাদের শিল্পী বন্ধু আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবেন তার গানের জাদুতে। শ্রোতা বন্ধুরা, বন্ধুর সঙ্গে শুধুমাত্র এই যে আমরা গান শুনবো বন্ধুর কাছ থেকে সেটা কিন্তু নয়, গল্প আড্ডায় তিনি আমাদেরকে ভরিয়ে তুলবেন। তো প্রথমে এই গল্পের শুরুতেই যেটা জানতে চাইছি, এই গানের শুরুটা কি করে? আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমার সঙ্গীতের হাতেখড়ি। আচ্ছা। আমার প্রথম যে গুরু হ্যাঁ, শ্রদ্ধেয় শ্রী উষারঞ্জন দাস, উনি আমাকে মানে প্রথম গান শেখা শুরু করেন। ওনার কাছে আমি বঙ্গীয় সঙ্গীতে 6th ইয়ার কমপ্লিট করি। তারপর আমাদের রাজ্যের অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত গুরু, উনি এখন আমাদের মাঝে নেই, ডক্টর মৃণাল চক্রবর্তী। ওনার কাছে আমি দীর্ঘদিন তালিম নিয়েছিলাম। আচ্ছা। তারপরে কখন ভাবলেন যে না, এই গানটা নিয়েই জীবনে চলতে হবে? হ্যাঁ, যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম যে গানটা বিভিন্ন কম্পিটিশানে যেতাম, যে কম্পিটিশান করতাম, কম্পিটিশান করার ফলে নিজে নিজে একটু একটু করে, প্রথমে আমি বলে রাখছি, প্রথমে আমি গান গাইতে কিন্তু ভীষণ ভয় পেতাম। আচ্ছা। কারণ আমি একটি মাত্র ছেলে, আমরা যেখানে গ্রামের বাড়িতে থাকতাম, আমি একজন মাত্র ছেলে, আর বাকি সব মেয়েরা ছিল। তো প্রথম আমার মানে গান গাইতে যাওয়াটা ভীষণ একটা মানে আনইজি ফিল, একদম লজ্জা পেতাম আমি। আচ্ছা। তারপর আস্তে আস্তে এই লজ্জা এবং ভয়কে উপেক্ষা করে আস্তে আস্তে পথ চলা আমি শুরু করলাম গানের জগতে। বাহ, যেই মানে ছোট্ট বাচ্চাটি হয়তোবা একটা সময় লজ্জা পেত গান করতে, সেই ভবিষ্যতে গানকে নিয়ে এগোচ্ছে এবং জীবনের সঙ্গে গানকে এমন ভাবে জড়িয়ে রেখেছেন যে নিজের পেশাগতভাবেও তিনি গানেরই শিক্ষক, আর সেই সাথে গানকে একেবারে সকাল থেকে রাত অবধি আয়ত্ত করে চলেছেন। তো তাকে আজকে আমরা অনুষ্ঠানে পেয়ে ভীষণ ভীষণ আনন্দিত। আর সেই সাথে আমাদের শ্রোতা বন্ধুরাও কিন্তু গুটি গুটি পায়ে যোগ দিতে শুরু করেছেন আমাদের অনুষ্ঠানে। আর সেই সাথে কমেন্টস কিছু চলে এসেছে, আমি চারচল দিয়ে একটু পড়ে দেই। সর্বাণী দাস লিখছে শুভদীপ প্রহর, শুভদীপ প্রহর সর্বাণী। কাশীনাথ মণ্ডল লিখছেন শুভদীপ প্রহর, শুভদীপ প্রহর। লায়ন তাপস গুপ্ত লিখছেন শুভ বিকেল, আজকের আসর কথায় ও গানের মধ্য দিয়ে জমজমাট হয়ে উঠুক এই আশা ও প্রত্যাশা করছি। তাপস গুপ্ত, জলাইবাড়ি। অনেক অনেক ধন্যবাদ তাপসবাবু, সঙ্গে থাকবেন। কাশীনাথ মণ্ডল লিখছেন সঙ্গে আছি মুর্শিদাবাদ থেকে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো চলুন সবাইকে সঙ্গে নিয়ে আবারও গানে গানে আমরা শুরু করি আমাদের গানের পথের যাত্রা, যেটা শুরু হয়েছিল একই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু গান দিয়ে। তো লিস্টে আরো অনেক অনেক গান রয়েছে আর সবকটাই আমাদের ভীষণ কাছের। তাহলে চলুন দেখা যাক এবারে আমরা কি গান শুনবো। আচ্ছা, এবার যে গানটা করছি আমার অত্যন্ত মানে ফেভারিট একজন শিল্পী, উনি একাধারে গান লেখেন, উনি সুর করেন। আচ্ছা। নচিকেতা চক্রবর্তী, যার নামটা শুনলে
গা শিহরণ দিয়ে ওঠে। একদম নচিকেতার আমি বলতে গেলে ভীষণ বাংলা ভীষণ আধুনিক fan। গানকে এক অন্য রূপ দিয়েছেন ঠিক, তিনি। ঠিক। নচিকেতা দাদার একটি গান হ্যাঁ, শ্রাবণ ঘনায় দিউ নয়ন, বাহ, মানে অত্যন্ত অসাধারণ ফেবুলাস গান। একটা সং সত্যি সত্যি। করার চেষ্টা করছি। চলুন তাহলে সবাই মিলে সেই গানে কিছুটা সময় হারিয়ে যাই। বলতে গেলে আধুনিক গানকে যারা রূপ দিয়েছেন তাদের মধ্যে একজন নচিকেতা। আর সেই নচিকেতা বলুন, কবির সুমন বলুন, অঞ্জন দত্ত বলুন, আমাদের একটা অন্যরকম ইমোশন জড়িয়ে আছে তাদের সাথে। তো তাদের গান যখনই শুনি তখন একটু মনোযোগটা বেশি বেড়ে যায়। তাহলে চলুন এই মুহূর্তে আরো একখানা অসাধারণ গান শুনি আমরা শিল্পী কণ্ঠে। শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘনায় দু নয়নে, আকাশের মতো আখি, আকাশের মতো আখি, মগন বরিশনে, শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘনায় দু নয়নে। বিষাদ বিধুর মনে, স্মৃতির আনাগোনা, বিষাদ বিধুর মনে, স্মৃতির আনাগোনায়, অধীর আকাশ বুঝি ছাড়ালো সীমানা, বিষাদ বিধুর মনে, স্মৃতিরানা গোনায়, অধীর আকাশ বুঝি ছাড়ালো সীমানায়, ছায়া ছায়া ভাসে ছবি, ছায়া ছায়া ভাসে ছবি, তার মনগণে, শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘনায় দু নয়নে। আকুল পবন আজ মানে না তো মানা, আকুল পবন আজ মানে না তো মানা,
অধীর আকাশ আজ ছাড়ালো সীমানা, আকুল পবন আজ মানে না তোমানা, অধীর আকাশ আজ ছাড়ালো সীমানায়। ঝড়ো হাওয়া দিয়ে যায়, ঝড়ো হাওয়া দিয়ে যায়, দোলা বনে বনে শ্রাবণ ঘনায়, দু নয়নে শ্রাবণ ঘনায়, দু নয়নে আকাশের মতো আখি, আকাশের মতো আখি, মগন বরিশনে শ্রাবণ ঘনায়, দু নয়নে শ্রাবণ ঘনায়, দু নয়নে শ্রাবণ ঘনায়, দু নয়নে অসাধারণ এই গান। আর সত্যি আমাদের শিল্পী গৌরবিন্দু রায় সরকার যখন গানটি করলেন, গৌরদা যখন গানটি করলেন, আমরা মনে হলো যে না, সেই গান আবার নতুন করে আমাদের কাছে ফিরে এসেছে। আর এই গানগুলো বড় কখনো পুরনো হবে না, তাই না? এই গানগুলো আমাদের জীবনের সঙ্গে এমন ভাবে জড়িয়ে আছে যে একটা অন্যরকম নস্টালজিয়া কাজ করে আমাদের এই গানগুলো যখন শুনি। আর সে কি উন্মাদনা, আমরা বাঙালি বলে তাই কি, বাংলা গান শুনলে একটি অন্য রকমের উন্মাদনা কাজ করে, আলাদা ফিলিংস হয়। একদম তাই। আচ্ছা, আরো কিছু কমেন্ট চলে এসেছে, আমি চটজলদি করে একটু পড়ে দেই, না হলে সময়ের মধ্যে সবার কমেন্ট পড়ার সুযোগ হবে না। আচ্ছা, কাশীনাথ মন্ডল লিখছেন, দিদিভাই শিল্পীর নামটি যদি মাঝে মাঝে জানালে ভালো হয়, কারণ অনেকেই পরে যোগ হচ্ছেন, তাই জন্য বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই বলবো। আমাদের আজকের শিল্পী গৌরবিন্দু রায় সরকার। আর সেই সাথে সৌমেন দাস লিখছেন, শর্মিষ্ঠাদি অনুষ্ঠান শুনতে বসে গেছি। একদম একদম, কারণ বেলা 3:18 হয়ে গেছে, একটু লেট হয়ে গেল আজকে, তাই না? তাপস গুপ্ত লিখছেন, আমি শিল্পীকে আমন্ত্রণ করছি, যদি সুযোগ করে একবার আকাশবাণী মিলনিয়া কেন্দ্রে এসে গান পরিবেশন করার জন্য অনুরোধ জানাই। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ এনামুল হক লিখছেন, শুভ বিকেল শর্মিষ্ঠাদি, সাথে আছি রাজশাহী বাংলাদেশ থেকে, অনেক ভালো লাগছে আজকের অনুষ্ঠান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর শুধুমাত্র আমরা এই সোশ্যাল মিডিয়ার দৌলতে একটা স্টুডিওর মধ্যে বসেই এই গান আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি দেশ দেশান্তরে, আর সেটা অবশ্যই সোশ্যাল মিডিয়ার জন্য ধন্যবাদ। একটা বার তো হতেই হবে, কারণ না হলে হয়তো বা সেই সুযোগ হতো না। আর সেই সাথে দাদা, আপনার কাছে একটাখানি বা একটুখানি জানতে ইচ্ছে করছে যে অনেক অনেক স্টেজ করছেন, তাই তো? অনেক অনেক গান, সেই ক্লাস 5 থেকে শুরু হয়েছিল যাত্রা, আর এখন প্রায় অনেকটা জীবনের বসন্ত পেরিয়ে এসে যখন এখন নতুন করে বসন্ত দেখার সুযোগ হচ্ছে, তো সেই মুহূর্তে অনেক অনেক স্টেজের গল্প তো রয়েছে, সেই ছোটবেলা থেকে শুরু করে। তার মধ্যেও আমাদের প্রথম ব্যাপারগুলো একটু এক্সট্রা অর্ডিনারি থাকে। প্রথম স্কুলে যাওয়া, প্রথম বাবার হাত ধরে সাইকেলে শেখা, সাইকেলে বসা, তারপরে এরকম প্রথম কলেজ, প্রথম ক্লাস, সেই সাথে প্রথম মঞ্চ। স্মৃতিতে কি রয়েছে প্রথম মঞ্চের? কি কি? হ্যাঁ, রয়েছে তো বটেই। ওখানে কি আজকে ভাগ করা যায় সেই প্রথম মঞ্চের অভিজ্ঞতা? অবশ্যই। আমি যখন 93-94 মানে সঙ্গীতের জগতে মানে যখন বড় হয়ে মানে স্টেজ শো করতে শুরু করলাম উদয়পুরে, আমার মনে আছে 93 সম্ভবত একটা বিশাল অনুষ্ঠান হয়েছিল মুখ্যমন্ত্রী বন্যা ত্রাণ তহবিলে, একটা তখন বন্যা হয়েছিল, তখন এই বন্যা ত্রাণ তহবিলে আমরা একটা অর্গানাইজেশন আমরা এখানে একটা শো করি, এই যে শোটা করি এই টাকাটা পুরোটাই আমরা মুখ্যমন্ত্রীর মানে রিলিফ ফান্ডে আমরা দিয়ে দিই ওই বন্যা দুর্গতদের সাহায্যার্থে। তো
আগরতলা থেকেও এখানে শিল্পী এসেছে, প্লাস মানে উদয়পুর থেকে আমি গিয়েছি, আরেকজন শিল্পী গিয়েছিল সৌতপা হুমরায়, উনি এখন আমাদের মাঝে নেই, উনি মারা গেছেন। আর মানে অসম্ভব ভালো অনুষ্ঠান হয়েছিল। আগরতলা থেকে মিউজিশিয়ান দাদারা যথেষ্ট ভালো বাজিয়েছিল। হ্যাঁ, আশিস ভৌমিক এখন জীবিত আছে কি নাই আমি জানি না, গিটারিস্ট বাজাতো। তপনদা করে একজন সুইট বাজায়, এখন কিবোর্ড বাজায়, তপনদা ছিল ওই প্রোগ্রামে। মানে অসাধারণ একটা অনুষ্ঠান হয়েছিল ওই অনুষ্ঠানটাতে, একটা সারা জাগানো অনুষ্ঠান। বাহ, মানে আমার মনে আছে একটা গান, কোরা কাগজ থায় এমন, মানে এই গানটাকে আমার 2বার শো করতে হয়েছিল। আচ্ছা, এতটাই মানে মানুষের চাহিদা ছিল সেখানে। ঠিক ঠিক ঠিক। আর সেই সাথে অর্ণব চক্রবর্তী লিখছেন, কৌশিক আর সমীরণ অসাধারণ, আই লাভ দ্যাম, আই লাভ ইউ সমীরণ। সত্যি তাদের সঙ্গে আজকে তাদেরকে পেয়ে আমি ভাগ্যবান। কৌশিক আমার ছোট ভাই এবং সমীরণ তো বলে লাভ নেই, এখন ত্রিপুরার আইকন আমি বলতে পারি মিউজিক্যাল জগতে, সত্যি এটা। আর আমাদের ভীষণ প্রিয় দুই যন্ত্র সঙ্গে যে রয়েছে যারা, আর সেই অর্থে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসায় আমাদেরকে রাখার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর সেই সাথে গানে ফিরে যাব আবারও। আর আপনাদেরকে আবারও ফোন লাইনটা বলে দিই, ফোন নাম্বারটা বলে দিই। আমাদের ফোন লাইন খোলা রয়েছে, ফোন করুন 0381232625। ফোন নাম্বার, অবশ্যই কথা বলতে পারেন আমাদের শিল্পীর সঙ্গে। আর সেই সাথে হোয়াটসঅ্যাপ নম্বরটিও বলে দিই, যদি মনে করেন হোয়াটসঅ্যাপ করবেন সেটাও পসিবল, 9402169965। দাদার মঞ্চের অভিজ্ঞতা তো শুনলাম, এবারে একখানা গান শুনি। এবার যে গানটি করছি, জুবিন গর্গ, আমাদের হৃদয়ের সম্রাট। আমরা যতদিন শিল্পীরা বেঁচে থাকবো ওনার নামটা আমাদের মানে মৃত্যুরেখা আগ অবধি মনে থাকবে আমাদের। জুবিনদার একটি গান, প্যার কা সাইড এফেক্ট, জানে কে চাহে মন বাবরা, অত্যন্ত মানে খুব শক্ত একটা গান, খুব আমার প্রিয় এবং নস্টালজিক গান অত্যন্ত। একদম তাই। তাহলে চলুন দেরি না করে সেই অসাধারণ গানটি শোনা যাক। আর সেই সাথে অবশ্যই আমাদের আজকের অনুষ্ঠান, আজকের অতিথি। এটা টান দিয়ে বলি, তারে রে না রে না দে রে রে না দে না না দে না রে না। जाने क्या चाहे मन बावरा, जाने क्या चाहे मन बावरा, अखियन मेरे सावन चला, अखियन मेरे सावन चला, जाने क्या चाहे मन बावरा, जाने क्या चाहे मन बावरा, अखियन मेरे सावन चला, अखियन मेरे सावन चला। सघन आचल सदा बोर होवे,
सघन आंसुअन में क्या जोर होवे, सघन आंचल सदा बोर होवे, सजन आंसुअन में क्या जोर होवे, क्या जोर होवे अपने जिया पे, मन तो मनाए मन चला, जाने का चाहे मन बाबरा, जाने का चाहे मन बाबरा, अखियन मेरे सावन चला, अखियन मेरे सावन चला। दना दना पवन पूर्वा में उड़ता जावे, बदरा चंदा से मन जुड़ता जावे, पवन पूर्वा में उड़ता जावे, बदरा चंदा से जुड़ता जावे, आवे हवा का झोंका फिरे सा, टूटे पतंग की डोर सा, जाने का चाहे मन बाबरा, जाने का चाहे मन बाबरा, अखियन मेरे सावन चला, अखियन मेरे सावन चला, जाने का चाहे मन बाबरा, जाने का चाहे मन बाबरा, अखियन मेरे सावन चला, अखियन मेरे सावन चला। বলুন হারিয়ে গেলেন কিনা সেই গানের সুরে সুরে? আমি তো বেশ খানিকটা হারিয়ে গেলাম। গানটা শেষ হওয়ার পর মনে হলো যে না, ফিরে আসতে হবে, কারণ কথা বলতে হবে। আর সেই সাথে এমন কিছু গান রয়েছে আমাদের জীবনের বেশ কাছের, যেই গানগুলো আমাদেরকে বারবার ওই আমাদের জীবনের গল্পে হারিয়ে নেয় এবং সেই সাথে বারবার ভাবতে বাধ্য করে যে এবার কিন্তু জীবনের গল্পই সুরের মাধ্যমে বলা হচ্ছে, আর তুমি সেই সুরে ভেসে যাও। আর এরকমই অনেক অনেক গান নিয়ে আমাদের শিল্পীরা আমাদের সঙ্গে আজকের অতিথি আসেন, তাদের জীবনের গল্প মিশিয়ে আমাদের জীবনের গল্পগুলো মিশে যায় তাদের গানের সঙ্গে, আর সেই সাথে সঙ্গে থাকেন প্রত্যেকটা মুহূর্তে আপনারা। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন, পাশে আছেন, ঠিক তেমনি আমাদের এফএম উজ্জয়ন্তের যে পরিবারটি রয়েছে সেই পরিবারটিকেও আপনারা কিন্তু বড় করতে পারেন শুধুমাত্র এই ভিডিওটি শেয়ার করে। তাই আপনার টাইমলাইনে এফএম উজ্জয়ন্তের আজকের অতিথি শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্ত পেজ করতে ভুলবেন না। আমাদের সঙ্গে আজকে রয়েছেন গৌরদা। তো গৌরদা, মন্দির নগরীতে এক অন্য পরিবেশে সময় কাটানো হচ্ছে, জীবনের সেই বিশেষ বিশেষ অধ্যায়গুলো সেখানেই গল্প হয়ে তৈরি হয়েছে। তো মন্দির নগরের কিছু গান নিশ্চয়ই আজকে আমরা শুনবো মায়ের, অবশ্যই মায়ের পায়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। ঠিক আছে। তো সেই সাথে আরো একখানা গল্প শুনতে খুব ইচ্ছে করছে, যে সেখানে তোমার যে পরিবেশে বড় হয়ে ওঠা একেবারে শহরে পরিবেশ থেকে একটুখানি আলাদা, যতই আমরা বলি না কেন তারপরেও একটুখানি আলাদা। ঠিক। তো আজকে যখন তুমি আগরতলাতে অনুষ্ঠান করছো, উদয়পুরে অনুষ্ঠান করছো, সেই সাথে ত্রিপুরার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছো,
নিজের জায়গায় অনুষ্ঠান করা এবং বাকি জায়গায় অনুষ্ঠান করার মধ্যে কি ডিফারেন্স বা পার্থক্য খুঁজে পাও? না, ডিফারেন্স সেরকম না। হ্যাঁ, নিজের জায়গায় একটা আলাদা অনুভূতি থাকে। যেহেতু ছোটবেলায় এখানে বড় হয়েছি, ছোটবেলা একটা আঁকড়ে ধরে আবেগ আবেগ জড়ানো আবেগ থাকে, মানে বিশেষ করে বন্ধুদের যে ভালোবাসা, মানে ওইটা একটা ভোলার মতো না। তারপরে সিনিয়র যারা রয়েছেন, আমাদের গুরুরা যারা রয়েছেন, প্লাস আমাকে যারা ভালোবাসেন, মানে আমাদের মতো শিল্পীকে যারা ভালোবাসেন, তাদের একটা আশীর্বাদ আমাদের মানে অত্যন্ত দরকার একদম এই মুহূর্তে। এবং বাইরে যেরকম আগরতলা হোক বা ধর্মনগর হোক বা সাবরুম হোক, যেখানেই হোক, আমরা কি চাই? আমরা শিল্পীরা চাই শ্রোতাদের ভালোবাসা এবং আশীর্বাদ, এতটুকুই পেলে আমাদের ঠিক ঠিক যথেষ্ট, বাস একদম আর তাই। কিছু লাগে না। একদম তাই। আর এই মুহূর্তে আমরা যেহেতু রয়েছি আজকের অতিথি অনুষ্ঠানে, তো সেই অনুষ্ঠানে মন্দির নগরী থেকে এসছেন তিনি, উদয়পুর থেকে, যেখানে আমাদের ত্রিপুরেশ্বরী মা বিরাজ করছেন। তো মায়ের গান শুনবো না, সেটা হয় কি করে? ঠিক আছে, একটা তো মায়ের একখানা গান, মায়ের গান গান। হয়ে যাক। তাহলে চলুন সবাই মিলে কালো অঙ্গ। সেই গানের সুরে সুরে প্রণাম জানাই ত্রিপুরেশ্বরী মায়ের পায়ে। দি করো। ঠিক আছে। মা 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 গো, কালো অঙ্গে আলোর জ্যোতি, কালো অঙ্গে আলোর জ্যোতি, এমন রূপার কোথায় পাই? রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। কালো অঙ্গে আলোর জ্যোতি, কালো অঙ্গে আলোর জ্যোতি, এমন রূপার কোথায় পাই? রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। মা 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 গো, মুন্ডমালা ঝুলছে গলে, বজ্র হাতে করালসি, দিগম্বরী মহামায়া ভয়ঙ্করী এলো কেশি। মুন্ডমালা ঝুলছে গলে, বজ্র হাতে করালসি, দিগম্বরী মহামায়া ভয়ঙ্করী এলো কেশি। রুদ্র রূপী মাঝে আবার
রুদ্র রূপী মাঝে আবার আলোর নাচন দেখতে পাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। মা 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 গো জ্ঞানাঞ্জনে দেখে না তোরা মঙ্গল দ্বীপ মায়ের হাতে। শান্তি সুধা ঝরছে ধরায় মায়ের স্নেহের ইশারাতে। জ্ঞানাঞ্জনে দেখে না তোরা মঙ্গল দ্বীপ মায়ের হাতে। শান্তি সুধা ঝরছে ধরায় মায়ের স্নেহের ইশারাতে। ভয় ভয় উভয় রূপে, ভয় ভয় উভয় রূপে দেখবি মাকে আইসবাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। কালো অঙ্গে আলোর জ্যোতি, কালো অঙ্গে আলোর জ্যোতি এমন রূপার কোথায় পাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। রূপের বাহার দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাই। মা 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 গো বলা হয় যে গানের মধ্য দিয়ে আমরা সব ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারি। আর শ্যামা মায়ের গান সে তো এক অনন্য পাওয়া। আর সেই পাওয়ার মধ্য দিয়ে আমাদের ভক্তি, আমাদের মনোভূতি, আমাদের প্রার্থনা সমস্ত কিছুই কিন্তু গানের সুরে সুরে মায়ের কাছে পৌঁছে যায়। আর হয়তোবা সুর মেখে যেই কথাগুলো পৌঁছানো হয় সেটা মা তাড়াতাড়ি শোনেন। আর সেই অর্থে আজকে দাদাকে আরো একবার ধন্যবাদ জানাই। আমাদের এই মঞ্চে কিছুখানি একটু হলেও একটুখানি সময় পেলেও আমরা কিন্তু পৌঁছে গেলাম গানে গানে ত্রিপুরেশ্বরী মায়ের কাছে। ঠিক যেমন আমাদের এই স্টুডিওতে বসে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি, ঠিক তেমনি গানের মধ্য দিয়ে আমরা ভগবানের কাছেও পৌঁছে যাচ্ছি। ঠিক তেমনি দাদার লিস্টে আরো অনেক অনেক গান রয়েছে যেগুলো আমরা শুনবো। আর স্টুডিওর ঘড়ির কাঁটাও আমাদের বলছে গানে গানে আমরা যে আধ ঘন্টা পার করে ফেলেছি। দেখুন আমাদের হুঁশই নেই, 3টে বেজে প্রায় 40 মিনিট হয়ে গেল। আর সেই সাথে ধন্যবাদ জানাই আপনাদেরকে, একেবারে শুরু থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সেই অবধি থাকতে হবে, কারণ এই লিস্টে আরো অনেক অনেক গান রয়েছে। তো দাদা এভাবেই তো গান চলবে, গান চলছে ছোট্টবেলা থেকে, সেই ক্লাস 5 থেকে শুরু করে এখনো চলছে। আর তাছাড়া গানকে যদি একটু সাইডে রাখি, গান ছাড়া আর কি কি করতে ভাল লাগে? গান ছাড়া গানই, গানের মধ্যেই ডুবে থাকতে সবসময় ভালো লাগে। আর এমনিতে সিনেমা দেখতে ভালো লাগে, আমার সিনেমার খুব শখ। যদিও আমি মোবাইলটাকে সারাক্ষণ আমি রাখি, বিভিন্ন মুভি দেখি, ভালো ভালো যেগুলো মুভি আছে দেখি। হ্যাঁ, তারপর কিছু মানে খবর, মানে খুব মানে গুরুত্বপূর্ণ খবর এগুলো দেখি।
আর তারপরে ঘুরতে যাওয়া হবে না, ডিসেম্বর মাস চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরতে খুব ভালোবাসি আমি ঘোরার ভীষণ পাগল। এই যে পিকনিকের মরশুম চলছে, পিকনিকে যাব, একদম তাই। সামনে দু তিনটা প্ল্যান আছে আচ্ছা, পিকনিকের। বেশ। তো আপনাদেরও কি কি প্ল্যান রয়েছে ডিসেম্বরে তাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না, কমেন্ট করেই জানাতে পারেন, অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অবশ্যই পড়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, তো চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন বন্ধু? সুভাষনগর থেকে বলছেন, নমস্কার, বলুন। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। সাধনা মিটিল, সাধনা মিটিল আশা না ফুরিল। ঠিক আছে, একটু করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে thank you. থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জ্বল। তো শ্রোতা বন্ধুরা, আবারও বলছি, আমাদের ফোন লাইন খোলা রয়েছে 8812326253 নম্বর, আর সেই সাথে হোয়াটসঅ্যাপ নম্বরটিও খোলা রয়েছে 9402169965, আর সেই সাথে কমেন্ট বক্স তো খোলা রয়েছেই। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন, পাশাপাশি কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে আজকে গৌরবিন্দু রায় সরকার, তার গান শুনছি, সেই সাথে তার গল্পও শুনছি। আর সঙ্গে করে আপনাদের নিয়ে চলুন আবারও গানে গানে ফিরে যাই। একজন বন্ধু রিকোয়েস্ট করেছেন একটি শ্যামা সঙ্গীত, গোর্দা এখন সেই গানটিই শুনবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। মা আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলি পুরায় যায় মা। আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে হায় মা। সকলি ফুরায় যায় মা। আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। বড় দাগা পেয়ে বাসনাতে যেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি, বড় জলাশয়ে বাসনাতে যেছি, বড় দাগাশয়ে কামনা ভুলেছি। অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা। সকলি ফুরায় যায় মা। আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। বাস এতটুকু আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে বন্ধুরা, আপনাদেরকে একটি কথা আমি বলি, কারণ যদি এই কথাটা না বলি বেশ অনেকটা অন্যায় হয়ে যাবে। অন্যায় কেন হবে সেটা বলছি, যেহেতু সময় আমাদের কাছে খুব কম, মাত্র 2 ঘন্টার এই অনুষ্ঠান, গোটা সপ্তাহ আমরা অপেক্ষা করে থাকি এই 2 ঘন্টার অনুষ্ঠানের জন্য। তো এই 2 ঘন্টায় একজন শিল্পী তার পছন্দের অনেক অনেক গান আমাদের জন্য নিয়ে আসেন।
তার বাছাই release করা করে কিছু দিয়ে। গান, তার প্রিয় গান, আর সেই গানগুলো শুধুমাত্র আমাদের জন্য নিয়ে আসে। তো সেই 2 ঘন্টার মধ্যে আমরা যদি তার ডিসাপ গানগুলো করো, না ডিসাপ করো, শুনি তাহলে ডিসাপ করো। অন্যায় হবে না, বলুন তো আপনারা? আর যদি মনে করেন যে না, শিল্পীর গানগুলি শুনি আগে, তারপর আমাদের রিকোয়েস্টটা করব, তাহলেও কিন্তু বেশ অনেকটা কি বলবো, আমাদের জন্য সহজ হয় ব্যাপারগুলো। আর সেই সাথে আপনাদের শুভেচ্ছা বার্তা, আপনাদের আশীর্বাণী আমাদের কাছে পৌঁছে দিতে ফোন লাইন তো খোলা রয়েছে, সেখানে ফোন করতে পারেন 031232625 নম্বরটি। শিবাশিস গোস্বামী লিখছেন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন গানটি যদি সম্ভব হয়। ঠিক আছে। ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত, শুনতে থাকবেন আজকের অতিথি। আর সেই সাথে আরো একটি কথা আপনাদেরকে বলি, আমাদের এফএম উজ্জয়ন্তের শুধুমাত্র আজকের অতিথি অনুষ্ঠান যে রবিবার আমরা শুনবো সেটা কিন্তু নয়, আমাদের প্রত্যেক দিন নানা রঙে নানা অনুষ্ঠান সাজানো থাকে, আর তার সমস্ত আপডেট আপনারা আমাদের পেজে পাবেন, আর সেই সাথে পাবেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্তে। তাই টিউন করে রাখতে হবে 101.6 মেগাহার্টজ, আর সেই সাথে চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজে, কারণ সমস্ত অনুষ্ঠানের আপডেট সেখানেও আপনারা পেয়ে যাবেন। আর আজকে গোর্দাকে নিয়ে আমরা আজকের অতিথিতে আছি, অনেক অনেক গান শুনছি, যেমন হিন্দি গান শুনছি, বাংলা গান শুনছি, শ্যামা সঙ্গীত শুনছি। তো গোর্দা, এত এত গানের মধ্যেখানে তোমার পছন্দের গান কি? আমার পছন্দ তো অনেকটি আছে, আজকে মানে ঝুলিতে নিয়ে এসেছি। আচ্ছা, তো এই গানটা আমার খুব পছন্দের গান, নচিকেতা দাদার একটি গান, আধুনিক একটি বাংলা গান, আচ্ছা, খুব সুন্দর একটি গান করছে গানটি। বাহ। যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার, যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার, কোনে পথের বাঁকে বহু কাজের ফাঁকে, বহু পথের বাঁকে বহু কাজের ফাঁকে, শুধু জানতে চাইব আজও মনে আছে কি, মনে আছে কি স্মৃতি নাকি দিয়েছে ফাঁকি, সেই চেনা সুখ জাগাইতাম একই সাথে, চলো সजना जहाँ तक घटा चले, যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার, যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার, কোনে পথের বাঁকে বহু কাজের ফাঁকে, কোনে পথের বাঁকে বহু কাজের ফাঁকে, শুধু জানতে চাইব আজও মনে আছে কি, মনে আছে কি স্মৃতি নাকি দিয়েছে ফাঁকি, সেই চেনা সুখ জাগাইতাম একই সাথে, চলো সजना जहाँ तक घटा चले। সেদিনের রাজপথ পথ ভুলা জেনে বুঝে অবিরাম হেঁটে যাওয়া নির্জনতার খুঁজে, সেই ধর্মতলা ধুলো আর ধোঁয়া মাখা ভালো না লাগার মাঝে তবু কত ভালো লাগা, আজ কোন নিরজনে বলো কি আপন মনে, আজ কোন নিরজনে বলো কি আপন মনে, ভালো ছিল দিনগুলো কোলাহলাকা, শুধু জানতে চাইব সুখ জলে ভরে কি, শুনে আকুল হয় কি
ওই মন যে পাখি সেই চেনা সুখ জাগাইতাম একই সাথে। চলো সजना जहाँ तक घटा चले। আজ কত নীতি কথা শাসনের বেড়া জাল ভুলিয়ে দিয়েছে আজ সেই স্মৃতি উতাল। একদিন যে হৃদয় আকাশকে ছুতে চায় আজ মুখটাকে ঢাকে সম্বল চার দেওয়াল। আজ কি নোঙর খুলে স্রোতের যে অনুকূলে, আজ কি নোঙর খুলে স্রোতের অনুকূলে ভাসিয়ে দিয়েছে নাও ছেড়া ডাল পার। শুধু জানতে চাইব আজ মনে আছে কি, মনে আছে কি স্মৃতি নাকি দিয়েছে ফাঁকি সেই চেনা সুখ জাগাইতাম একই সাথে। चलो सजना जहाँ तक घटा चले। যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার, যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার কোন পথের বাঁকে বহু কাজের ফাঁকে, কোন পথের বাঁকে বহু কাজের ফাঁকে শুধু জানতে চাইব আজ মনে আছে কি, মনে আছে কি স্মৃতি নাকি দিয়েছে ফাঁকি সেই চেনা সুখ জাগাইতাম একই সাথে। चलो सजना जहाँ तक घटा चले। चलो सजना जहाँ तक घटा चले। चलो सजना जहाँ तक घटा चले। কথায় সুরে শিল্পী আমাদের জানিয়ে দিলেন তার পছন্দ। কথায় সুরে তিনি জানিয়ে দিলেন যে বাংলা আধুনিক গান তার কতটা কাছের। তো অন্যান্য গানের তুলনায় দাদা সেটা কিন্তু ভীষণভাবে পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে যে তুমি বাংলা আধুনিক গানকে এক অন্য ভালোবাসার চাদর জড়িয়ে নিজের কাছে রেখেছো। তো সেটা বিশেষ কোনো কারণ রয়েছে কি, এই যে বাংলা আধুনিক গান তোমাকে এতটা ছুঁয়ে যায়? আমি বরাবরই বাংলা গান শুনতে ভালোবাসি ছোটবেলা থেকেই। মানে বাংলা হিন্দি দুটোটাই আমার কাছে পছন্দের, কিন্তু বাংলাটা যেহেতু আমি বাঙালি আমি বাংলাটাকে প্রেফার করব। এটা একটা বিশাল সেন্টিমেন্ট কাজ করছে আমাদের, বিশাল। আমরা বাঙালি তাই বাংলা ভাষাকে মনে প্রাণে ভালোবাসি, বাংলা গানকে জীবনের সঙ্গে জড়িয়ে নেই। আর এমন নয় যে মানে একটা দিন আমাদের বাদ আছে, বলুন প্রত্যেকটা দিন আমরা কিন্তু বাংলা গান শুনি। আর সেই সাথে বাঙালির 12 মাসে 13 পার্বণ পুরোপুরি অসম্পূর্ণ বাংলা গান ছাড়া। তাই দাদারও পছন্দ সেই বাংলা গানেই। কিন্তু তো আজকে যখন দাদা এখন জেনজি জেনারেশনের কথা বলা হচ্ছে, বেশ অনেকটা যুগ তো আমরা পেরিয়ে চলে এসেছি। তো যুগের পর যুগ গানেরও বিভিন্ন রকম বিবর্তন হয়েছে, নতুন নতুন ভাবে গান আমাদের কাছে এসেছেন। জটিলেশ্বর মুখোপাধ্যায় একরকম ভাবে সুর সাজিয়েছিলেন, তারপর নচিকেতা চক্রবর্তী এসে নিজের কথা দিয়ে অন্যরকম ভাবে আমাদের কাছে গান পৌঁছে দিয়েছেন। এবং মানে হিন্দি গানটাকে বাংলাতে মানে একটা কনভার্ট করে উনি করেছেন অনেক গান করেছেন। বিভিন্ন ধারা কিন্তু বয়ে চলেছে গানের। তো বর্তমানেও নতুন ভাবে নতুন রকমে পুরনো গানগুলোকে সাজিয়ে তোলার চেষ্টা চলছে। তো সেটা নিয়ে কখনো কখনো শিল্পীদের মধ্যেই আবার এক ধরনের বিতর্ক তৈরি হয়।
তো তোমার কি মনে হয় দাদা না। এই যে পুরনো গানগুলোকে নিজস্ব ছোঁয়া না। দিয়ে নতুন ভাবে তৈরি করা? আমাদের পুরনো গান তো থাকবে, কিন্তু এখন নিউ জেনারেশন এটা করাটা আমি অন্যায় মনে করি না। যে পুরনো গানকে নতুনভাবে মানে কনভার্ট করে মানে বাংলা হিন্দি মিক্স করে গাওয়াটা এটা কিছু অন্যায় নয়। এটা নতুন ক্রিয়েটিভিটি হতেই পারে, নতুন চিন্তাধারা, নতুন বিকাশ তো হতেই পারে। আমরা আমাদের মতো করে চেষ্টা করতেই পারি। বড় বড় শিল্পীরাও করছে, বিভিন্ন শিল্পীরা করছে, ভারতবর্ষে বিভিন্ন শিল্পীরা মানে এগুলো নিয়ে কাজ করছে, ঠিক, সুন্দর ঠিক, সুন্দর সুন্দরিত্ব লাগছে। মানে গানটাকে বিকৃত না করে গানটাকে ঠিক রেখে তুমি মানে করো, তোমার ফরম্যাটের মধ্যে করো, কোনো অসুবিধা নেই তো। বাহ। আর সত্যি, আর তাই আমাদের যেই দুজন যন্ত্রসঙ্গীতের দাদা বসে আছেন পেছনে, সমীরণ আর কৌশিক দা, তারাও কিন্তু নিজের যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে আমাদের গানের মধ্য দিয়ে প্রাণ সঞ্চার করছে। বলুন, গানগুলোতে একেবারে সেই গানগুলো যদি আমি ধরি জড় পদার্থ হয়, সেটার মধ্যে প্রাণ সঞ্চার করছে যন্ত্রসঙ্গীত দিয়ে। আর সেই সাথে তো গোরদার গান রয়েছে। আর এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন আমাদের ফোন লাইনের ওপারে, চলুন কথা বলা যাক, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন বন্ধু? হ্যাঁ, অনুষ্ঠানের ফাঁকে বোধহয় ফোন করছিলেন, বলুন। বেশ, ঠিক ঠিক, বেশ। হ্যাঁ, উদয়পুর থেকে এসেছেন। আমি শর্মিষ্ঠা। আচ্ছা আচ্ছা, শিলদেবী, স্বাগত, বলুন। মান্নাদের কোনো গান, যদি কাগজে লেখো না। ঠিক 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 ঠিক। আর বাংলা আধুনিক গানের কথা হবে, সেখানে মান্নাদে থাকবেন না, সেটা হতে পারে নাকি? একদমই নয়, একদমই নয়। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিদি, আপনি শুনতে থাকুন, দেখি। হ্যাঁ, ঠিক আছে। আমার প্রণাম নেবেন। অনেক ধন্যবাদ আপনাকেও। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। বন্ধুরা ডায়াল করবেন এভাবেই 0381232625 আমাদের সঙ্গে কথা বলতে পারেন, এই অনুষ্ঠানে সরাসরি যোগদান করতে পারেন, আর সেই সাথে কমেন্ট করতে পারেন। ইতিমধ্যেই সাধন অধিকারী লিখেছেন, ভেরি গুড, অনেক অনেক ধন্যবাদ। আরো একজন বন্ধু রয়েছেন, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বন্ধু, কে বলছেন? জিরানিয়া থেকে বলছেন ঝর্ণা ভট্টাচার্য, বলুন কেমন আছেন? বেশ। হ্যাঁ, বলুন করুন। কোনটা? হ্যাঁ, আমি এটা হবে না। কিশোর কুমার একটা গান আমার আজকে লিস্টে আছে, আমি বাংলা গান আমি করব আমি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। দেখতে থাকুন। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, একদম থ্যাংক ইউ, একদম, থ্যাংক ইউ। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। আরো প্রায় 1 ঘন্টা সময় রয়েছে আমাদের কাছে, অবশ্যই আবারও গানে ফিরে যাব। তো দাদা, এবারে কি গান শুনছি? এবার একটু অন্য ধরনের গান করছি। ফিল্ম মস্তি ছবি থেকে সিঙ্গার কেকে একটা খুব বিখ্যাত গান করছি। আচ্ছা, সেই গান আমরা শুনবো। দাদা প্রস্তুতি নিক, আর সময় এখন সংবাদ শিরোনামের। ঠিক আছে, ওকে, চট জলদি করে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। আজ জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। শক্তি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং শক্তি দক্ষতায় দেশের অগ্রগতি তুলে ধরার জন্য এই দিনটি প্রতি বছর পালন করা হয়। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার 2025 এবং শক্তি সংরক্ষণে জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্বর্ধনা দিয়েছেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, জ্বালানি সংরক্ষণ এখন শুধু বিকল্প নয়, বর্তমান সময়ের প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একটি ইংরেজি দৈনিকে
উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। প্রধানমন্ত্রী বলেন, শ্রী সিন্ধিয়ার নিবন্ধটি নাগাল্যান্ডের হর্নবিল উৎসবকে মানবাত্মার ছবি এবং প্রাচীন ও বর্তমানের দুর্দান্ত মেলবন্ধন হিসেবে বর্ণনা করে। শ্রী মোদী আরো বলেন, উত্তর পূর্ব আলোকিত হলেই দেশ উন্নত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যকে শক্তিশালী করতে হলে, দেশকে শক্তিশালী করতে হলে জাতীয় জনতা পার্টির উপর ভরসা রাখতে হবে। আজ মোহনপুরে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, রাজ্য বিজেপির সভাপতি এবং সাংসদ রাজীব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে সম্রাট পেরুম বিদুই মাথাইরার দ্বিতীয় শুভারম্ভ মারানের সম্মানে এক স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, ত্রিপুরার জাতীয় স্বাস্থ্য মিশন কর্মচারী, আশাকর্মী, এএনএম স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে স্বাস্থ্য মিশন কর্মী সংঘ ত্রিপুরা প্রদেশের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন। উপস্থিত ছিলেন ন্যাশনাল হেলথ মিশনের মিশন অধিকর্তা নূপুর দেববর্মা, ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের সাধারণ সম্পাদক পীযূষ ভৌমিক এবং ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই প্রমুখ। অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের উদ্যোগে এবং ছাত্রবৃন্দ ক্লাবের সহযোগিতায় আজ আগরতলার নতুননগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস। শ্রোতাবন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এবারে ফিরে যাব গানে। কেকের একখানা অসাধারণ গান আমাদের জন্য অপেক্ষা করছে, তাই তো? সরি, এটা কেকের নয়, এটা আনন্দরাজের গাওয়া একটি গান। আনন্দরাজ, চলুন শোনা যাক। रुक जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। रुक जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। आता नहीं यकीन क्या से क्या हो गया, किस तरह से तुमसे बेवफा हो गया। दिल दे दिया है, जान तुम्हें देंगे। दिल दे दिया है, जान तुम्हें देंगे, दागा नहीं करेंगे सनम। दिल दे दिया है, जान तुम्हें देंगे, दागा नहीं करेंगे सनम। वो रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया है, जान तुम्हें देंगे, दागा नहीं करेंगे सनम। रुक जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा।
रुख जिंदगी ने मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। आता नहीं यकीन क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। इंसाफ कर दो, मुझे माफ कर दो, इतना कर दो करम। दिल दे दिया है जान तुम्हें देंगे, दागा नहीं करेंगे सनम। आवारगी ने बन गया दीवाना, मैंने क्यों सादगी को नहीं जाना। आवारगी ने बन गया दीवाना, मैंने क्यों सादगी को नहीं जाना। चाहत यही है कि किस कदर प्यार दूं, कदमों में तेरे में तो जहां वार दूं। चैन मेरा ले लो, खुशी मेरी ले लो, दे दो मुझे दे दो सारे गम। दिल दे दिया है जान तुम्हें देंगे, दागा नहीं करेंगे सनम। मेरा अश्क कह रहा है मेरी कहानी, इन्हें समझो ना तुम सिर्फ पानी। मेरे अश्क कह रहा है मेरी कहानी, इन्हें समझो ना तुम सिर्फ पानी। रो रो आंसुओं के दाग धुल जाएंगे, इनमें वफा के रंग आज घुल जाएंगे। पास तुम रहोगी भूल अब न होगी, करूँगा न तुम पे सितम। दिल दे दिया है जान तुम्हें देंगे, दागा नहीं करेंगे सनम। ओ रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया है जान तुम्हें देंगे, दागा नहीं करेंगे सनम। दिल दे दिया है जान तुम्हें देंगे, दागा नहीं करेंगे सनम। क्या बात, क्या बात, क्या बात। সত্যি প্রত্যেকটা গান আমাদের হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। আর বলুন রবিবার কেমন কাটছে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের অতিথিকে নিয়ে আমাদের রবিবারের বিশেষ পর্ব আজকের অতিথি আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবেসে। আর তাই আপনাদের রবিবার কতটুকু ভালো করতে পারলাম সেটা জানাতে ভুলবেন না। তো গানে গানে গানের কথা সুর সেই আমাদের বারবার নস্টালজিক করে তুলছে। সেই সাথে এই যে দাদা বসে আছেন পাশে, তো সেখানেও অনেক অনেক কথা একটু একটু করে জন্মাচ্ছে। শিল্পী যখন পাশে থাকেন আমাদের আগ্রহ অনেক বেড়ে যায় কথা বলার। তো একজন শিল্পীর কাছে সাফল্য মানে কি হতে পারে
শ্রোতাদের হাততালি, নিজের নামকে আরো আরো বেশি করে প্রতিষ্ঠা করা, নাকি তার গান শুনে, তার পারফরমেন্স দেখে যদি কোনো শ্রোতার চোখে জল গড়িয়ে পড়ে? শিল্পীর সবচাইতে বড় পাওয়া হলো যদি কোনো দর্শক শ্রোতার যে কোনো একটা ইমোশনাল গান যদি ওই শ্রোতার যদি মনে যদি কোনো দাগ কেটে যায়, ওর চোখ দিয়ে যদি অশ্রু ঝরে, আমার মনে হয় সেটা শিল্পীর জীবনে সবচাইতে বেশি পাওয়া। 2 নম্বর হচ্ছে শ্রোতাদের আশীর্বাদ এবং করতালি, তারপর ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ তো প্রথমেই থাকবে, প্রথমে ঈশ্বরের আশীর্বাদ থাকবে, তারপর শ্রোতাদের ভালোবাসা আশীর্বাদ পেলেই একটা শিল্পী মানে শূন্য থেকে অনেক উপরে উঠতে বেশি দিন সময় লাগে না। সত্যি তাই। আর সেখানে যখন কোনো পারফরমেন্স শ্রোতাদের মন ছুঁয়ে যায়, তার থেকে বড় পাওনা বোধহয় আর কিছু একজন শিল্পীর কাছে হতে পারে না। তো গৌরদা, এমন কোনো মঞ্চের অভিজ্ঞতা রয়েছে যেখানে খুব কাছে পৌঁছে গেছিলে কোনো এক শ্রোতা শিল্পীর বন্ধনের কোনো এক অসাধারণ গল্প? আমার মনে আছে 2000 সনে বোধহয় সম্ভবত একটা অনুষ্ঠান করতে গিয়েছিলাম বিলুনিয়াতে অনুষ্ঠান, পুজোর অনুষ্ঠান। তো আমি মানে 2য় নম্বরের শিল্পী, মানে 2nd শিল্পী। আমি মঞ্চে ফার্স্ট গাইতে উঠলাম, ওঠা শুরু করেছি মানে শ্যামা মায়ের গান দিয়ে। আচ্ছা। তো গিয়েছি একটি গান শ্যামা মায়ের, জানি না ওই দিদির মানে কি যন্ত্রণা আছে আমি জানি না, যোগমায়া কালীবাড়িতে। আচ্ছা। তো মহিলা হাউ হাউ করে কেঁদে দিল। আমি স্টেজ থেকে নামলাম, আমাকে জড়িয়ে ধরে মানে ভীষণ কান্না উনি পেয়েছেন। মানে সত্যি মানে এটা বলার অপেক্ষাই রাখে না, যন্ত্রণা নিশ্চয়ই আছে। একদম। তো আমি ওনাকে সান্ত্বনা দিলাম, আমার মতো করে আমি ওনাকে বুঝালাম। মানে খুব কষ্ট উনি পেয়েছেন, মানসিক যন্ত্রণা বোধ ছিল সম্ভবত উনি পেয়েছেন। তো আমি ওনাকে মানে আমি যতটুকু পেরেছি আমি আমার মতো করে করেছি আর কি। সত্যি এভাবে কোনো শ্রোতার কাছে পৌঁছে যাওয়া, তার ইমোশনের সঙ্গে নিজেকে কানেক্ট করা, সেটা এক অন্যরকম প্রাপ্তি। আর ইতিমধ্যেই আরো কিছু কমেন্ট চলে এসেছে দাদা, আমি চটজলদি করে একটু পড়ে শোনাই। সমরেশ রায় লিখছেন, আমার একটা গান সুন্দরী গো দোহাই তোমার। গান ভালো হচ্ছে দিয়ে আমিও আসবো একদিন গান শোনাবেন অবশ্যই। সৌমেন দাস লিখছেন, আজকের আকাশবাণী আগরতলায় এফএম উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্পী গৌরবিন্দু রায় সরকার, দাদার কণ্ঠে খুব সুন্দর সুন্দর গান শুনছি, ভীষণ ভালো লাগছে। দাদার গান শুনে আমাদের খুবই ভালো লাগছে, আমাদের তরফ থেকে দাদাকে এক রাশ ভালোবাসা পাঠালাম। লিখেছেন সৌমেন দাস, গৌরী দাস, ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। অনেক অনেক ধন্যবাদ সৌমেন বাবু এবং আপনার পুরো পরিবারকে। সেই সাথে শ্রোতা বন্ধুরা, গুটি গুটি পায়ে সময় বলছে বিকেল 4:13 হয়ে 52 সেকেন্ড। কিভাবে যে আমরা সময় পার করে ফেলি সেই হিসেব সত্যি আজও কষতে পারলাম না। আর আপনাদেরকে আবারও জানিয়ে দিই, আমাদের ফোন নাম্বার 9402169965 হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, আর আমাদের কলিং নাম্বার হচ্ছে 0381232625 ফোন করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন, আর সেই সাথে কমেন্ট করবেন। আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অবশ্যই সেই কমেন্টগুলো পড়ে দেবো, আর সেই সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না শ্রোতা বন্ধুরা। আর এই মুহূর্তে দাদা আবারও গানে ফিরে যাই, কি গান শুনবো বলো? এবার আবার সেই জীবনমুখী গান নচিদার। এই গানটি আমি মান্নাদের সম্ভবত একজন রিকোয়েস্ট করেছেন আমি একটা গান করব, হ্যাঁ যদি কাগজে লেখানো, আমি এই গানটার পর আমি করছি গানটা, হ্যাঁ যেহেতু মানে রিকোয়েস্ট আছে আমি করছি। তো এই গানটা আবার করছি, মানে একটা সুন্দর একটা নস্টালজিক গান। নচিদা মানে নস্টালজিক, একদম একদম তাই। তাহলে দেরি না করে অসাধারণ কিছু গান, যে গানগুলো আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় বারবার, আপনাদের জন্য রইল দাদার কণ্ঠে।
সেদিনের মিটিংয়ের মাইক, সেদিনের কলেজের স্ট্রাইক, সেদিনের মাতাল পদক্ষেপ, বেঠিক সিদ্ধান্তের আক্ষেপ, আজকের এই মাপা পদচারণ সেদিনের কালের কাছে ম্লান। দেখে যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দেখে যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দেখে যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গান। যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দেখে যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। সেদিনের মিটিংয়ের মাইক, সেদিনের কলেজের স্ট্রাইক, সেদিনের মাতাল পদক্ষেপ, বেঠিক সিদ্ধান্তের আক্ষেপ, আজকের এই মাপা পদচারণ সেদিনের কালের কাছে ম্লান। দেখে যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দেখে যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। শ্রমিকের মুক্তির গান, কৃষকের হাতিয়ার শান, শ্রেণীহীন সমাজের স্বপ্ন, ঘৃণার প্রতিপালনেতে যত্ন। আজ তোর ঘামে ভেজে যে পথের ধুলো, হয়তো সেথায় আমার হতো স্থান। দেখে যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দেখে যাও নির্বাণ, কি সুখে রয়েছে
রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গান, যা যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, দেখে যাও নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। দানা রে রে দেনা দেনা দেনা। এই গানের পরে সত্যি আর কি কথা থাকে মুখে, কি বলবো বলুন তো? আমি সত্যি বাক্যহীনা হয়ে গেলাম এই কারণে, কারণ যদি কাগজে লেখো না, গানের মাধ্যমে কখনো আমরা নস্টালজিয়া হই, কখনো আমরা ভালোবাসায় ভরিয়ে তুলি সেই গান। কিন্তু গান যখন হয়ে যায় প্রতিবাদের ভাষা, তখন তখন আমাদের মধ্যে এক অদম্য সাহস চলে আসে। আর তাই আজকে যখন নচিকেতার এই গানগুলো আমরা আবারও ফিরে ফিরে শুনছি, তখন সেই কলেজ জীবনে ওই যে সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন 18 বছর বয়স পুরুষ সহ স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি, সেই অনেকটা সেই 18 বছর বয়সেই ফিরে গিয়েছিলাম, যখন প্রতিবাদের ভাষা আর ওই যে বলে রক্ত তখন গরম হয়ে যায়, প্রতিবাদের ভাষাও তখন খুব বেশি বুলন্দ হয়ে ওঠে। একেবারে সেই বয়সটা, কলেজ ছুঁই ছুঁই, আর সেই সাথে একেবারে উত্তমতায় ভরা। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আমরা যেমন একটু ঝিমিয়ে পড়ি। এই গানগুলো সেই ঝিমিয়ে পড়ার মূল ওষুধ, যেগুলো আমাদের ঝিমিয়ে পড়তে দেবে না। তাই বেশি বেশি করে এই গানগুলো শুনুন আর নিজেকে তরতাজা রাখুন। আর তাই তো আজকের অনুষ্ঠানে গোর্দা আবারও আমাদেরকে একেবারে পুরো ট্র্যাকে ফিরিয়ে নেওয়ার জন্য একেবারে এই গানগুলো বেছে বেছে নিয়ে এসছে। অনেক অনেক ধন্যবাদ জানাই আবারও শিল্পীকে এই অসাধারণ গানগুলো আজকের রবিবারে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর এই মুহূর্তে আরো একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? শুভ বিকেল, বলুন বন্ধু। একদম একদম, আপনার উদয়পুরের শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, ঠিক ঠিক ঠিক, অসাধারণ, ঠিক। একদম একদম ঠিক ঠিক ঠিক। ধন্যবাদ দাদা আপনাকে, দেখতে থাকুন। আর সেই সাথে থ্যাংক ইউ। একদম একদম আপনার Thank you. আশীর্বাদ এবং আপনাদের শুভেচ্ছা আমাদের আশীর্বাদ, সঙ্গে ভালোবাসা। রাখবেন। আর সেই সাথে আমাদের শ্রদ্ধা জানবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। শ্রোতা বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারাও আমাদের সঙ্গে কথা বলতে পারেন। শুধু আপনার মুঠোফোনে ডায়াল করতে হবে ছোট্ট একটি নাম্বার 0381232653। হৃদয় আছে যা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? না, কথা বলা গেল না। শ্রোতা বন্ধুরা, আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যখন ফোন করবেন তখন আপনার রেডিও সেটটি থেকে দূরে সরে এসে কথা বলবেন। যখন আমরা আমাদের কথা শুনতে পাই তখন কিন্তু কথা বলতে বেশ অসুবিধা হয়, কারণ পুরোটাই তো ওই যন্ত্র, নমযন্ত্র নমযন্ত্র নমযন্ত্র। তো শ্রোতা বন্ধুরা, এবারে যেহেতু সময় একটু একটু করে বেড়ে চলেছে, প্রায় 4:30, তো দাদা আবারও গানে ফিরে যাই। কি গান ওই শুনবো? যে রিকোয়েস্টের গানটা ছিল মান্নাদের, যদি কাগজের লেখো না, আমার খুব অত্যন্ত ফেভারিট গান। সেই মান্নাদের মানে নস্টালজিক, সেই একদম একদম সেই রোমান্টিক। মান্নাদের সেখানেই একদম। আমরা চলুন গানে গানে আবারও ফিরে যাই মান্নাদের সেই কাল জয়ী গান, যেই গানগুলো সেই আমাদের স্কুল জীবনের গান, এগুলো একদম এখনো কিন্তু মানুষের ঠিক একই সেই হৃদয়ে ছুঁয়ে যায়। একদম স্কুল জীবন, কলেজ জীবনের সেই গান। তাই চলুন তাহলে অসাধারণ এই গানটি শোনা যাক আপনাদেরকে সঙ্গে নিয়ে। হৃদয় আছে যার, সেই তো
ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধা হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরও আড়ালে মাটির নিচে ওই ফল গো চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। সত্যি 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 আমাদের জীবনটা ভালোবাসায় এমন আষ্টে পৃষ্ঠে মোড়া যে আমরা ভালোবাসার স্রোতে হারিয়ে গিয়ে কখনো বলি যে আমাদের নামটা যেন চিরস্থায়ী হয় সেই হৃদয়ে। আর ঠিক তেমনি গানও আমাদেরকে বলে যে কাগজে লিখলে সেটা মুছে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, পাথরে লিখলেও সেটা মুছে যেতে পারে, মিটে যেতে পারে, কিন্তু একবার যদি সেই ভালোবাসায় হৃদয়ে রাখা হয় তাহলে কিন্তু তা চির অমর হয়ে থাকবে। ঠিক তেমনি আপনাদের ভালোবাসায় আমরা যেমন গুটি গুটি পায়ে এগোচ্ছি, তাই আজকের অতিথির সঙ্গে আরো অনেক অনেক অনুষ্ঠান রয়েছে আমাদের। শুধুমাত্র আপনাদের ভালোবাসায় সেই অনুষ্ঠানগুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসি প্রত্যেকটা দিন। তাই যেমন ভালোবাসা আপনারা আজকের অতিথি পর্বকে দিচ্ছেন, প্রত্যেকটি অনুষ্ঠানকে, প্রত্যেকটি পর্বকে সেই ভালোবাসায় রাখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর তাই আপনাদের কিন্তু ফলো করে রাখতে হবে আমাদের এফএম উচ্চারণ আকাশবাণী আগরতলা পেজটি। তো শ্রোতা বন্ধুরা, গুটি গুটি পায়ে সময় এগোচ্ছে,
তো দাদা, করুন, রবিবার, করুন। আজকের অতিথি অনুষ্ঠানে রয়েছে, ঠিক আছে। অন্যান্য রবিবারে কি কি করা হয়? অন্যান্য রবিবারে তো টিউশন থাকে, টিউশনে বেরিয়ে যাই। হ্যাঁ, তারপর প্রোগ্রাম থাকলে প্রোগ্রামে বেরিয়ে মানে প্রোগ্রাম করি। হ্যাঁ, আর কি টিউশন আর গান বাজার মধ্যেই থাকে আর কি। সেই রবিবারটা। সেই তো রবিবার। আজকের রবিবারটা তো একটু অন্যরকম, সেই স্টুডিওর চার দেয়ালের ভেতরে বসে গান শোনাচ্ছ, কিন্তু সেই গান পৌঁছে যাচ্ছে অনেক অনেক দূর। ঠিক ঠিক তো ঠিক। কেমন লাগছে এই ব্যাপারটা? খুব ভালো লাগছে। আসলে আকাশবাণীতে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, সত্যি মানে যদি আমি অনেক দিন দেখি অনুষ্ঠানটা, FM উজ্জয়ন্ত, অনেক শিল্পীর গান শুনেছি, ওনারা খুব ভালো মানে সঙ্গীত করেছেন। আমাদের উদয়পুরের আমার ছোট বোন একজন সে এসেছে কিছুদিন আগে, হ্যাঁ, গত মাসে গত মাসে এসেছিল, সুচিত্রা সেন। ও ভালো গান করেছে। ঠিক। ও এখন কলকাতা থাকে, কলকাতা ইমন চক্রবর্তীর কাছে গান তালিম নিচ্ছে, হ্যাঁ। তালিম নিচ্ছে, খুব ভালো গান করছে। তারপর আগরতলার বেশ কয়েকজন শিল্পী মানে নিউ জেনারেশনের খুব ভালো গান করছে, খুব ভালো লাগছে। একদম একদম তাই। তাই আজকের এবং এই প্ল্যাটফর্মটা FM উজ্জয়ন্ত করে দিচ্ছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নতুন জানাই শিল্পীদেরকে আমাদের তুলে আনার জন্য। বন্ধুদেরকে, শ্রোতা বন্ধুদেরকে, যারা আমাদেরকে সাহস দিচ্ছেন নতুন কিছু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আর সেই সাহস রেখেই এখানে কমেন্ট চলে এসছে। সৌমেন দাস লিখছেন, শর্মিষ্ঠাদি, আমরা শুধু ভাবি যে কোথায় ত্রিপুরা, বহু দূরে আমাদের এখান থেকে, অনেক অনেক দূরে, কিন্তু আমরা কত সুন্দর অনুষ্ঠান উপহার পাচ্ছি এই FM উজ্জয়ন্ত অনুষ্ঠানে। আমরা খুব খুব খুশি। অনেক অনেক ধন্যবাদ সৌমেন বাবু। সত্যি তাই, আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদেই আমরা একটু একটু করে এগোচ্ছি। সেই আশীর্বাদটা আমাদের সঙ্গে রাখবেন। আর এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলুন কথা বলা যাক। হ্যালো, কি রয়েছেন সঙ্গে? না বন্ধু, কথা বলা গেল না, লাইনের কি বলবো, ভীষণ প্রবলেম হচ্ছে। তো যারা ফোন করবেন তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু আপনাদের রেডিও সেটটি থেকে দূরে সরে এসে কথা বলবেন, না হলে কথা বলা যাবে না বন্ধু। তো এই মুহূর্তে চলুন দেরি না করে গানে ফিরে যাই। এবারে কি গান শুনবো দাদা? এবার যে গানটি করছি মানে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান, নাম গুম জায়েগা চেহারা এ বদল জায়েগা, মেরি আওয়াজ মেরা আওয়াজ হি এই পেহচান হে। বাহ, লতাজির এবং ভূপেন্দ্রজির একটি বিখ্যাত কম্পোজিশন, অসাধারণ কম্পোজিশন। চলুন করছি গান। সেই অসাধারণ গানটি আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের অতিথি অনুষ্ঠানে শোনা যায় আজকের অতিথির কাছ থেকে। नाम गुम जाएगा चेहरा ये बदल जाएगा, मेरी आवाज ही पहचान है, गर याद रहे नाम गुम जाएगा चेहरा ये बदल जाएगा, मेरी आवाज ही पहचान है, गर याद रहे ओ नाम गुम जाएगा। वक्त के सितम कम हंसी नहीं, आज है यहाँ कल भी तो नहीं, वक्त से परे अगर मिल गए कहीं, मेरी आवाज की पहचान है,
गैर याद रहे ओ नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा। मेरी आवाज ही पहचान है, गैर याद रहे। जो गुजर गई कल की बात थी, ओ उम्र तो एक रात थी, रात का सिरा अगर फिर मिले कहीं, मेरी आवाज ही पहचान है, गैर याद रहे ओ नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा। मेरी आवाज ही पहचान है, गैर याद रहे ओ नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा। मेरी आवाज ही पहचान है, गैर याद रहे। সময়ের সঙ্গে সঙ্গে কত কিছুই বদলে যায়। একটা সময় আমরা আর থাকবো না, সময়ের সঙ্গে সঙ্গে মুখের বলি রেখা আরো আরো স্পষ্ট হয়ে ওঠে, আমাদের বয়স বাড়ে, একটা সময় হয়তো বা নামটা মুছে যাবে, চেহারা বদলে যাবে, কিন্তু সেই মন থেকে গাওয়া হয় যেই গান, তার সুর, তার কথা কখনোই বদলাবে না। আর তাই তো সেই গানগুলো কালের পর কাল, যুগের পর যুগ চির নূতন হয়ে থাকে, চির সবুজ হয়ে থাকে। আর তাই হয়তোবা তাদেরকে কাল জয়ী বলে, কারণ কালের পর কালকে জয় করে চলেছে। এই গানগুলো সেই ৮০-র দশক, ৯০-এর দশক, ৭০-এর দশকে যেই গানগুলো সৃষ্টি হয়েছে। একটা কথা ভাবুন তো, এখন আমরা রয়েছি ২০২৫-এ, আর কটা দিন পরে ২০২৬ এসে ধরা দেবে। কিন্তু এই যে পুরোনো গানগুলো, যতই দিন আসুক না কেন নতুন নতুন ভাবে, সেই গানগুলো কখনো কি হারিয়ে যাবে? হারিয়ে যাবে না তো। আর তাই তো দাদার কণ্ঠে আজ যখন আমরা গানগুলো শুনছি, ঠিক সেই ভালোবাসাটাই কিন্তু আমাদের মনের মধ্যে একটু একটু করে বাড়ছে সেই গানগুলোর প্রতি, যে গানগুলোর প্রতি ভালোবাসা তখনও ছিল, এখনো আছে। তো দাদা, এই যে পুরোনো দিনের গান, কখনো কখনো আমরা বলে ফেলি হারিয়ে যাওয়া দিনের গান, তো এই পুরোনো দিনের গানগুলো তোমাকে কতটুকু ভাবায়? অ্যাকচুয়ালি পুরোনো দিনকে তো বাদ দিয়ে নয়, ওল্ড ইজ গোল্ড কথাই আছে। এখন আমরা যে গানগুলি করছি, এখন দেখবে অনেক সিনেমাতে অনেক পুরনো গানকে নতুন ভার্সন করে এসে মানে করা হচ্ছে, নতুন মিউজিক কম্পোজ করে করা হচ্ছে, কিন্তু গানটা কিন্তু পুরনো। তো পুরনো গান মানে
ডে বাই ডে চলতে থাকবে, এটা একদম। এটা কখনো মৃত্যু হবে না। ঠিক। আর তাই তো, যখন ক্লান্তি এসে ধরা দেয়, যখন মন খারাপ হয়, আমরা সেই গানগুলির কাছেই আশ্রয় নিই, ঠিক, তাই না, মন ভালো করার ঠিক। জন্য। তো পুরোনো দিনের গানের বদলে আমরা কিন্তু বলতে পারি সেই গানগুলোকে মন ভালো করার গান, কারণ এই গানগুলো শুনলেই মন ভালো হয়ে যায়। বলুন, যদি ভালো না হয় তাহলে কি আমরা আজকে আর এখানে বসে থাকতাম? একদমই নয়। আর এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছে, চলুন শুনি তার মনের কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, একদম পছন্দের গানটি শুনে কেমন লাগলো? একদম একদম তাই। অনেক ধন্যবাদ। ঠিক ঠিক ঠিক, ভালো থাকবেন আপনিও বন্ধু। ধন্যবাদ দিদি, আমার প্রণাম নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। একদম একদম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এভাবেই বন্ধুরা একটু একটু করে ভালোবাসার চাদরে আমাদেরকে জড়িয়ে রাখবেন। আর সেই বিশ্বাস নিয়েই চলুন আরেকটু পথ আমরা এগিয়ে যাই একসঙ্গে, কারণ স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে বিকেল 4:42 হয়ে 22 সেকেন্ড হয়ে গেছে। তার মানে খুব বেশি সময় আর হাতে নেই। চলুন আবার গানের কাছে আশ্রয় নেই। এবারে কি গান শুনবো? এবার শ্রদ্ধেয় কিশোর কুমারজির একটি বিখ্যাত গান, আরে পরিচয়। কি আওয়াজ, কি অসাধারণ। মুসাফির হো ইয়ারো। না ঘর হ্যাঁ না ঠিকানা। চলুন, ঘর যেখানে নেই, ঠিকানা যেখানে নেই, সেখানে সুর আমাদের কোথায় নিয়ে পৌঁছে দেয় সেটাই খোঁজার। গন্তব্যে পৌঁছে যাই সুরে সুরে। मुसाफिर हो यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। एक राह रुक गई तो और जुड़ गई मैं, मोरा तो साथ साथ राह मुड़ गई। एक राह रुक गई तो और जुड़ गई मैं, मोरा तो साथ साथ राह मुड़ गई। हवा के परों पर मेरा आशियाना, मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चल के जाना है, बस चलते जाना। दिल में हाथ थाम कर
घर बिठा लिया, रातों ने इशारे से उधर बुला लिया। दिल में हाथ थाम कर घर बिठा लिया, रातों ने इशारे से उधर बुला लिया। सुबह से शाम से मेरा दोस्ताना, मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। क्या बात, क्या बात, क्या बात। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाনা, मुझे চলতে जाना है, बस চলতে ही जाना। আর এভাবেই আমরা এগিয়ে যাব একটু একটু করে, গানের মতো করেই আমরাও একেবারেই থেমে থাকবো না। তো থেমে না থাকার গান শুনলাম দাদার কণ্ঠে, প্রেমের গান শুনলাম, বিরহের গান শুনলাম, প্রতিবাদের অনির্বাণও শুনলাম। তো দাদা, এত এত অনুভূতির গান আমাদেরকে শোনালে, এই মুহূর্তে যেটা জানতে ইচ্ছে করছে, এত অনুভূতির মধ্যে কোন অনুভূতি তোমাকে বেশি গান গাওয়ায়? অনুভূতিতে সবটাতেই অনুভূতি হয়, তারপরেও কোন অনুভূতির গান গাইতে তোমার সব থেকে বেশি ভালো লাগে? আমি একটু মেলোডি গান গাইতে ভালোবাসি, মেলোডি সং আমার সবচেয়ে প্রিয়। হ্যাঁ, তারপর ইমোশন যে গানগুলি আছে, এই গানগুলি আমাকে বেশি অ্যাট্রাকটিভ করে। আচ্ছা আর আচ্ছা, নাচের গানটা সেটা তো সেটা আলাদা সেটা ব্যাপার। আলাদা ব্যাপার। মানে যেই গানগুলো হৃদয় ছুঁয়ে যায়, হ্যাঁ, সেটাই হৃদয় ছোঁয়া গানগুলি আমার ভীষণ পছন্দের এবং প্রিয়। বাহ, জানি এমন এমন অনেক হৃদয় ছোঁয়া গান নিয়ে তুমি আজকে এসেছো আমাদের কাছে, কিন্তু ওই যে সময়ের কাছে আমাদের হার মানতে হয়, খুব বেশি সময় নেই, তাই কত কথা মিনিট না আছে? বাড়িয়ে আবারও গানে ফিরে যাই। আমাদের কাছে প্রায় 12 মিনিটের মতো 12 আছে, মিনিট আছে, দুটো গান হবে। দুটো গান হবে। তো একটা এবার ফোক গান করছি, আচ্ছা, একটা ফোক গান, যেহেতু সব ধরনের গান হয়েছে, একটা ফোক আমার লিস্টে আছে। একদম একদম একদম। এই গানটা তাই একটু শীত পড়ার এসেছে, চেষ্টা করছি। পিঠে পুলির সময় আসছে, দেশান্তরে তো ঘুরে বাঙালির সেই যে বললাম জি, 12 জি। মাসে 13 পার্বণ, জি। সেই 12 মাসে 13 পার্বণ অসম্পূর্ণ থাকে গান ছাড়া। আর তারপরে লোকগান টাডাং, টাং, টাং, আমাদের টাডাং। প্রত্যেকটা উৎসবকে পরিপূর্ণতা এনে দেয়। তাহলে চলুন একটা অসাধারণ লোকগান আজকের দুপুরে, শীত পড়েছে এমন মরশুমে শুনবো না সেটা হতে পারে? ফসল তোলা হচ্ছে, নতুন ধান হয়েছে, দুদিন পরে পিঠে পুলির উৎসব শুরু হবে। তো চলুন এই সমস্ত উৎসবের ঠিক প্রাক মুহূর্তে একখানা লোকগান আপনাদের সবার জন্য হয়ে যাক। এই গানটা অত্যন্ত প্রিয় আমার গান, মানে শুনলেই বুঝতে পারবেন, এবং খুব কলকাতার একজন বিখ্যাত শিল্পীর গান। আহা, কি বাত। চলুন শোনা যাক। ও হো 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 দেশান্তরে ঘুইরা কত নদী দেখিলাম, দেশান্তরে ঘুইরা কত নদী দেখিলাম,
ভুলিতে পারি না তিতাস একটি নদীর নাম। ভুলিতে পারি না তিতাস একটি নদীর নাম। দেশান্তরে ঘুইরা কত নদী দেখিলাম, দেশান্তরে ঘুইরা কত নদী দেখিলাম। ভুলিতে পারি না তিতাস একটি নদীর নাম। ভুলিতে পারি না তিতাস একটি নদীর নাম। বাউন বাইরা ডাইনে থুইয়া ভৈরবে ধাইলি, মেঘেনার জলে মন মজাইয়া নামটি হারাইলি। বাউন বাইরা ডাইনে থুইয়া ভৈরবে ধাইলি, মেঘেনার জলে মন মজাইয়া নামটি হারাইলি। ও জানে স্রোতের পীড়িতে তোর, ও জানে স্রোতের পীড়িতে তোর দেখলাম পরিণাম। ভুলিতে পারি না তিতাস একটি নদীর নাম। ভুলিতে পারি না তিতাস একটি নদীর নাম। অদ্বৈত এক মাল্লা ছিল, জন্মিল তোর কোলে। তার পরাণে তোর কাহিনী উঠিল দোলে দোলে। অদ্বৈত এক মাল্লা ছিল, জন্মিল তোর কোলে। তার পরাণে তোর কাহিনী উঠিল দোলে দোলে। তোর কিনারে বসত করল কিশোর রাম কেশর। তিলক শুক্লার বাইঠের খেলায় মাঘে মণ্ডল উৎসব। তোর কিনারে বসত করল কিশোর রাম কেশর। তিলক শুক্লার বাইঠের খেলায় মাঘ মণ্ডল উৎসব।
মাল্লা মাঝির গল্প কথা মাল্লা মাঝির গল্প কথা লক্ষ মানিক দাম ভুলিতে পারি না তিতাস একটি নদীর নাম ভুলিতে পারি না তিতাস একটি নদীর নাম দেশান্তরে ঘুইরা কত নদী দেখিলাম দেশান্তরে ঘুইরা কত নদী দেখিলাম ভুলিতে পারি না তিতাস একটি নদীর নাম ভুলিতে পারি না তিতাস একটি নদীর নাম ভুলিতে পারি না তিতাস একটি নদীর নাম। যেভাবে তিতাস একটি নদীর নাম আমাদের হৃদয়ে গাঁথা থাকে, ঠিক তেমনি আজকের অতিথির এই গান আমরা হৃদয়ে নিয়ে বেড়াবো বহুদিন। দাদা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে, ঠিক আছে। তো সুরে সুরে আমাদেরকে কি বলে যেতে চাও আজকের একেবারে শেষ মুহূর্তে? শেষ একদম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে যারা এই লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছেন FM উজ্জয়ন্তের সমস্ত টেকনিশিয়ান ভাইদের এবং আমার সাথে রয়েছে শর্মিষ্ঠা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সঞ্চালনার জন্য। এইভাবে তোমরা আগামী দিনে আরও নতুন নতুন শিল্পীকে তুলে নিয়ে আসবে রাজ্যের বিভিন্ন খান থেকে, এটাই আমার ব্যক্তিগত প্রত্যাশা তোমাদের কাছে। FM উজ্জয়ন্ত আরও অনেক শ্রীবৃদ্ধি কামনা করুক, আরও উন্নতির শিখরে যাক, এই প্রার্থনা করছি। অনেক অনেক ধন্যবাদ দাদা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে আজকের রবিবারে। সত্যি আমাদের গোটা সপ্তাহের অপেক্ষা থাকে যে কবে রবিবার আসবে এবং কবে আমরা নতুন শিল্পীকে পাবো। আর আজকে সত্যি 2 ঘন্টা কিভাবে কেটে গেল সেই হিসেব আর রইল না, কারণ গানে গানে আমরা একটু বলি, মগ্ন হয়ে রইলাম। আবার বলছি, সমীরণ এবং কৌশিককে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অত্যন্ত ভালোবাসা এবং মানে খুব ভালোবাসা জানাচ্ছি এদের দুজনকে। একদম তাই। আমি যখন শুনেছি ওরা আসবে, আমি সত্যি খুব এক্সাইটেড ছিলাম যে দুইটা ভাইয়ের সাথে আমার আজকে দেখা হবে বহুদিন পর। ঠিক, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে এতটা সময় থাকার জন্য। আবারও চলুন আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে অপেক্ষার প্রহর গোনা শুরু করি আগামী সপ্তাহের জন্য। আবারও কথা হবে আগামী সপ্তাহে, আগামী রবিবার। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর সেই সাথে আবারও আজকের অতিথির সমস্ত টিম মেম্বার্সদের ধন্যবাদ জানাই সমীরণকে, কৌশিকদাকে, সেই সাথে গৌরদা ছিলেন আজকে, ধন্যবাদ অনেক অনেক। আর গোটা লাইভ স্ট্রিমিং এর দায়িত্বে যিনি ছিলেন আরো এক কৌশিকদা, সবাইকে ধন্যবাদ। সর্বোপরি আপনাদেরকে নমস্কার, কৃতজ্ঞতা। এই বলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।